তো আপনারা অনেক দিন থেকেই আমাকে যুবশ্রী প্রকল্পের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বহু ছেলে মেয়ে এমন আছেন যারা যুবশ্রী বেকার ভাতায় আবেদন করবার পরেও এখনো কোনো রকম টাকা পায়নি। এবং অবশ্যই হয়তো এমন অনেকেই আছে যারা 1 মাস 2 মাস পেয়েছে, তারপরে হঠাৎ করে কোনো কারণে সেই ভাতাটা বন্ধ হয়ে গেছে। তো তাদের ভাতা চালু করতে হলে কি করতে হবে, এবং অবশ্যই যারা ভাতা পাচ্ছেন না, বিশেষ করে আজকের এই আপডেট মন দিয়ে শুনবেন। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এক্ষুনি, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট ব্রেকিং আপডেট আমরা কিন্তু আপনার জন্য সব সময় প্রোভাইড করি। তাই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন, বিভিন্ন সমস্যার সমাধান পেতে থাকুন। তো যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রকল্প, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। এবং এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে মেয়েরা প্রতি মাসে পেয়ে যায় 1500 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং এই টাকাটা কিন্তু প্রতি 6 মাস পর পর কিন্তু আপনাদের অ্যানেক্সা 3 এর মাধ্যমে পেতে হয়। আপনারা জানেন, আপনারা 6 মাস যারা পেয়েছেন তারপর অ্যানেক্সা 3, আবার 6 মাস পাবেন, আবার অ্যানেক্সা 3, এই সমস্ত ফর্ম সাবমিট করে করে আপনাদের সেই টাকাটা আপনারা পান আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এবং যারা পাচ্ছেন না, যারা আবেদন করেছেন এবং আবেদন করবার পর যারা পাচ্ছেন না, তাদের কি করণীয়, কিভাবে কি করলে আপনারা সেই টাকাটা পাবেন, অবশ্যই জানাচ্ছি। মন দিয়ে শুনবেন একদম শেষ পর্যন্ত। আমি ধরে ধরে বলবো, যেভাবে বলবো সেভাবে আপনারা করবেন, তাহলে আশা করি আপনারা প্রবলেমের সলভ পেতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। তো একেবারে প্রথম থেকে যদি আমরা দেখি বিষয়টা, দেখুন, আপনারা হয়তো কোনো সাইবার ক্যাফে, তথ্যমিত্র কেন্দ্র, সিএসসি সেন্টার, অথবা আপনি নিজেই হয়তো অ্যাপ্লাইটা করেছেন। সবার প্রথমে হতে পারে 2013 সাল, হতে পারে 14, 15, 16, যে কোনো সময় আপনি যে কোনো সনে করেছেন, অনেক বছর আগে করেছেন কিংবা রিসেন্ট করেছেন। যারা করেছেন আবেদন করবার পর হয়তো আপনাকে একটা প্রিন্ট আউট কপি দিয়েছে, যেখানে আপনার টোটাল ডিটেলস থাকবে। আপনি ফর্মে যা যা ভরেছেন সেই সমস্ত তথ্য সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপের মধ্যে রয়েছে। এবং সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা হচ্ছে আপনার একটা, মনে করুন আপনি আবেদন করেছেন তার প্রমাণ, আপনি যে অ্যাপ্লাই করেছেন তার প্রমাণ হিসেবে সেই কাগজটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যুবশ্রী প্রকল্পে। এবং যখনই এমপ্লয়মেন্ট ব্যাংকে ডাকবে কিংবা আপনি কোথাও আবেদন করবেন চাকরির জন্য, যদি সেখানে আপনার চেয়ে বসে যে আপনার কি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম রয়েছে, যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। তাহলে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দিয়েই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি যুবশ্রী প্রকল্পের কিংবা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন। এবং অনেকেই এমন আছে যারা সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকেই হারিয়ে ফেলেছে। এবার অ্যাকনোলেজমেন্ট স্লিপ নেই, অনেক বছর আগে আবেদন করেছেন, সেই কাগজটাই খুঁজে পাচ্ছেন না, ঘরে কোথায় রেখেছেন কিংবা কোথায় হারিয়ে গেছে, জলে ভেসে গেছে, পুড়ে গেছে, যে কোনো সমস্যায় আপনি সেটা খুঁজে পাচ্ছেন না। এবার সেই কাগজটা কিন্তু আপনার লাগবে। যুবশ্রী প্রকল্পে যদি কোনো রকম কোয়ারিজের জন্য, কোনো রকম তথ্য জানতে, কোনো রকম সমস্যার সমাধান করতে যদি আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসে যান, তাহলে সেই কাগজটাকে কিন্তু সঙ্গে করে আপনার নিয়ে যেতে হবে। তাহলেই কিন্তু তারা সেই কাগজটা দেখে ডিটেলস দেখবে, সেখানে ইবি নাম্বার থাকবে, আপনার যে আইডি নাম্বার, যে আবেদন করেছেন সেই আইডি নাম্বারটা সেই কাগজেই রয়েছে। এবং সেই কাগজ থেকে সেই নাম্বারটা দিয়ে তারা কিন্তু সার্চ করে সমস্ত বিষয়টা, স্ট্যাটাসটা কেন আপনার বাতিল হয়েছে, স্ট্যাটাস কি রয়েছে, সেটা কিন্তু চেক করতে পারবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ অফিসে গেলে। এবং সেই কাগজটা আপনি কোথায় পাবেন, কাগজ তো হারিয়ে গেছে। এবার সেই কাগজটা আপনার প্রথমে খুঁজে বের করতে হবে। আমি ভিডিওতে দেখাবো কি করে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে আপনি ডাউনলোড করবেন। এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার পর আপনার কিন্তু সেই কাগজটা নিয়ে সরাসরি যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে। তার আগে বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংকে যাওয়ার আগে আপনি বাড়ি থেকে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, একটা দরখাস্ত লিখবেন যে আপনি, আপনার নাম এটা, আপনার ইবি নাম্বার এটা, আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছেন এত সনে, কিন্তু এখনো পর্যন্ত যুবশ্রী বেকার ভাতার কোন রকম আপনি সুবিধা পাচ্ছেন না। দয়া করে যাতে আপনার নামটা যুবশ্রী প্রকল্পে তোলা হয়, তার জন্য একটা বিনীত অনুরোধ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসারকে। ওনাকে একটা অ্যাপ্লিকেশন দেবেন যাতে করে আপনার ইবি নাম্বারটা, আপনার আইডিটা, আপনার নামটা যাতে করে খুব তাড়াতাড়ি যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত করে। তার জন্য একটা আবেদন, একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখবেন। মোট কথা হচ্ছে একটা দরখাস্ত লিখবেন আপনারা। সেই দরখাস্ত সঙ্গে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে নিয়ে যাবেন। এবার দরখাস্ত তো আপনারা লিখতে পারবেন আশা করি। যদি কোনো রকম সমস্যা থাকে দরখাস্ত নিয়ে আপনারা কমেন্ট করবেন, আমি দরখাস্ত কিভাবে লিখতে হয় সেটাও আমি ভিডিও করে দেবো একটা আলাদা করে, কারণ এই ভিডিওতে করলে ভিডিওটা অনেক বড় হবে। তো আমি এই ভিডিও দেখাচ্ছি অ্যাকনোলেজমেন্ট, হারিয়ে যাওয়া অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি কিভাবে ফিরে পাবেন। একেবারে অফিসিয়ালি অ্যাকনোলেজমেন্ট যেটা ভ্যালিড রয়েছে,
সেটা আপনি কিভাবে বের করবেন, ডাউনলোড করবেন, সার্চ করবেন, চলুন দেখে নিই। তো যুবশ্রী প্রকল্প কিন্তু খুব ভালো একটা প্রকল্প। আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা মিনিমাম 8 পাস যোগ্যতা থাকে আপনার, তাহলে আপনি এই যুবশ্রী প্রকল্পে যোগ্য, আপনি এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যে কোনো যোগ্যতায় আপনারা কিন্তু এখানে সুবিধা পাবেন 1500 টাকা প্রতি মাসে। এবং এই টাকাটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রোভাইড করছে প্রতি মাসে বেকার ছেলে মেয়েদের জন্য, এবং নিজেদেরকে কর্মোদ্যোগী করে তোলার জন্য। বেকার ছেলেমেয়েরা যাতে করে কিছু করতে পারে, কোর্স করতে পারে, আপনাদের যাতে করে আরো শিক্ষাগত যোগ্যতাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু টাকা দেওয়া হচ্ছে। এবং আপনাদেরকে ইবি নাম্বারের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, সেটাকে ডাউনলোড করতে হবে। সেটা কিন্তু খুবই ইনফরমেটিভ, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। যদি আপনি একবার এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেন, এখানে যদি আপনারা একবার আবেদন করেন, তাহলে সেই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই আপনাদের খুবই জরুরি ভূমিকা পালন করবে এই যুবশ্রী প্রকল্পের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেই যুবশ্রী প্রকল্পে আবেদন করার পর আপনার কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে একটা SMS দেবে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ। সেই এমপ্লয়মেন্ট ব্যাংকের মেসেজের মধ্যে থাকবে আপনার ইবি নাম্বার, আইডি নাম্বার এবং পাসওয়ার্ড। তো সেই ইবি নাম্বারটা দিয়েই কিন্তু আপনার বের করতে হবে। ইবি নাম্বারটা কি করবেন দেখুন, আপনারা চলে যাবেন এই ওয়েবসাইটে employmentbank.wb.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন এখানে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট এন্ড যুবশ্রী। আমি এখান থেকে দেখাবো কি করতে হবে। একদম খুব ভালো একটা বিষয় রয়েছে এখানে, মন দিয়ে দেখুন আগে। তো আমি কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছি না আপনাদেরকে জাস্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে কিভাবে, অর্থাৎ এনরোলমেন্ট যে করেছেন আপনি, তার স্লিপটা কিভাবে ডাউনলোড করবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউ ইওর নেম আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক এন্ড যুবশ্রী। তো এখানে আপনি আপনার ইবি নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচা কোডে যা থাকবে তাই কিন্তু আপনাদের কেয়ারফুলি বসিয়ে দিতে হবে। এই ক্যাপচা কোডটা কিন্তু কেউ ভুল করবেন না। যেমন থাকবে বড় হাতের ছোট হাতের মিলিয়ে থাকবে এখানে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পর দেখুন এখানে বড় হাতের F, বড় হাতের K, ছোট হাতের W, 9, ছোট হাতের MPE, বড় হাতের G। তো এখানে জাস্ট এটা লিখে আপনারা জাস্ট এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যার নামে আইডি রয়েছে তার নাম জব সিকার নেমের পরে কিন্তু তার নামটা থাকবে এখানে। আমি প্রাইভেসি পারপাস নামটাকে কিন্তু হাইড করে দিয়েছি, তবে আপনার নামটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং দেখুন এনরোলড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক লাইভ কেস ইন যুবশ্রী, ইওর অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড। অর্থাৎ এখানে একটা বিষয় বলে রাখি আপনি, ঠিক আছে? লাইভ কেস যাদের রয়েছে তারা অনেকেই কমেন্ট করছে দাদা লাইভ কেস থাকলে কি কিছু করতে হবে নাকি কিছু করতে হবে না। যাদের লাইভ কেস ইন যুবশ্রী রয়েছে তাদের কোনো চিন্তা নেই, তারা আগামী কিস্তির টাকাও কিন্তু পেয়ে যাবে। আগামী 6 মাস টাকা পাবে, তারপর অ্যানেক্সার 3 আবার সাবমিট করতে হবে, আবার টাকা পাবে। তাদের আইডির কোনো রকম সমস্যা নেই, সবুজ রঙের লেখা রয়েছে অ্যানেক্সার 3 হ্যাজ বিন সাবমিটেড, অর্থাৎ সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? এবার দেখুন নিচের দিকে লক্ষ্য করুন একটু, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। নিচে দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট লেখা রয়েছে, নীল রঙের একটা লেখা রয়েছে, লিংক রয়েছে। এই অপশনে গিয়ে একবার আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু চলে আসবে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এমপ্লয়মেন্ট ব্যাংক, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট, লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফর্ম 1C রুল 4, সাবজেক্ট দ্য ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট 2013, acknowledgement of application, reference your application with temporary EB number TMP, এখানে রয়েছে নাম্বার, ইবি নাম্বারটা এখানে রয়েছে, ডেট কয় তারিখ আবেদন করেছেন তার ডেট থাকবে, কার নামে এটা আবেদন হয়েছে, প্রার্থীর নাম কি তার নাম থাকবে, এবং অবশ্যই কিন্তু এটা দেখতেই পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন লেখাই রয়েছে ইজ ভ্যালিডেড অন 23/7/2013, এই তারিখে কিন্তু ভ্যালিডেট হয়েছে, এই তারিখে ডকুমেন্ট ভ্যালিডেশন হয়েছে সাকসেসফুলি, এবং ইবি নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে এখানে, এবং থ্যাংক ইউ ফর রেজিস্টারিং উইথ আস। এখানে প্লেস রয়েছে আপনার জেলার নাম, এবং যেই তারিখে আপনি এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবেন সেই তারিখটা কিন্তু অটোমেটিকলি সেই দিনের তারিখটা এখানে শো হবে অটোমেটিকলি। এবং এই পেপারসটা নিয়ে, এই ডকুমেন্টটা নিয়ে তার সঙ্গে একটা দরখাস্ত লিখবেন, লিখে এই দুটো কাগজ অর্থাৎ দরখাস্ত আর এটা, এই দুটো কাগজ নিয়ে আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে আপনারা আপনাদের তথ্য জানতে পারেন যে কেন আপনি টাকা পাচ্ছেন না, কবে টাকা পেতে পারেন, এবং আপনার সমস্যাটা দরখাস্ততে লিখে আপনারা কিন্তু আবেদন জানাতে পারেন, একটা অনুরোধ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংকে যাতে করে আপনার নামটা খুব শীঘ্রই যুবশ্রী প্রকল্পে যাতে করে নামটা তোলে। তো আপনারা এইভাবে কিন্তু করবেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ট্রাই করে দেখুন, যারা টাকা পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন, তবে এই চেষ্টাটাও একটাবার করে দেখুন, আশা করি আপনারা অনেকটাই হেল্প পাবেন। তো কেমন লাগলো ভিডিওটা লিখে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। আমরাই কিন্তু সবার আগে বিভিন্ন জরুরি আপডেট আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্রেকিং আপডেটে। ধন্যবাদ।